শাহরিয়ার নাজিম জয় যে ওরকম ভাবে টাচ করেছিল, আপনারা কি একটু বিব্রত হয়েছিলেন বা আপনি না, কি বিব্রত হয়েছে। আমি রিয়াকশনও দেখেছেন আপনারা। মানে ওটা আপনার রিয়েল রিয়াকশন ছিল? হ্যাঁ, রিয়েল রিয়াকশন এবং ছিল। তিশা নিজেও আপনিও বিব্রত হয়েছিলেন? আমি সেলিব্রিটি কি আমি জানি না, কিন্তু ও, আমরা আপনি বাসা থেকে নামলেই সাংবাদিকরা না, আপনার উপরে হুমড়ি খেয়ে পড়ে? না, আমি খুব মাইন্ড করেছি আমার। আসলেই? হ্যাঁ, তিশা কি মাইন্ড করেছিল? অবশ্যই সে তো আমার কিন্তু পারমিশন তখন তো নাই। আপনি হাসতেছিলেন। তা আসলে না, তার একটা সাথে তো শোতে আমার হয় সেরকম কি? কিছু হয়নি। মানে থাকে না, মানে একটা শো চলছিল, সেখানে কথাবার্তা চলছিল এবং সে তো আমাকে অ্যাকচুয়ালি সে জাস্ট এই যে আমি যদি বলি হাতটা পিছনে, বাট আমাকে টাচ করে না, সাইডে। পরে সে তাকে বলছে এই যে আমি আপনাকে ধরে দেখালাম, জাস্ট হ্যাঁ। ও, আপনি অনেক না, পজিটিভ। পজিটিভের ব্যাপার না, আমিও করি না। ধরেন আপনার সাথে সমৃদ্ধি দেখা হলো, আমি কিন্তু কখনই আপনার দিকে হাত বাড়াবো না, কিন্তু আপনি যদি হাত বাড়িয়ে দেন তখন আমি তিশার দিকে তাকাবো। হ্যাঁ, তিশা যদি আমাকে তিশা যদি বুঝিছে না, তুমি অ্যাটলিস্ট আসলে সামাজিকতা, আপনি যাতে ইনসাল্ট ফিল না করেন, তখন হয়তো আমি হাত বাড়াবো, নট আচ্ছা। বিফোর দ্যাট। আচ্ছা, আপনাদের ব্যাপারে একটা অভিযোগ আছে, আমরা একদমই শেষ মুহূর্তে, আপনাদের ব্যাপারে একটা অভিযোগ আছে যে আপনারা কোনো আগের নোটিশ ছাড়া অনেকজন সাংবাদিকদেরকে নিয়ে কেক বা মিষ্টি নিয়ে বর্ষা চৌধুরী বাসায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢুকে গেছেন। আপনারা কি ভাইরাল হওয়ার জন্য সেখানে গিয়েছিলেন? না, প্রথমত একেবারে- কারো বাসায় না, কেউ আমি একটু বলি। কারো কনসার্ন ছাড়া যেতে পারে না, না। এটা আমি একটু ব্যাখ্যা করি আপনাকে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। শাহরিয়ার নাজিম জয় আপনার স্ত্রীকে টাচ করেছিল, আপনি কি সত্যি সত্যি বিব্রত হয়েছিলেন? না, আমি খুব মাইন্ড করেছি আমার। আসলেই? হ্যাঁ, তিশা কি মাইন্ড করেছিল? অবশ্যই সে তো আমার কিন্তু পারমিশন তখন তো নাই। আপনি হাসতেছিলেন। তা আসলে না, তার একটা সাথে তো শোতে আমার হয় সেরকম কি? কিছু হয়নি। মানে থাকে না, মানে একটা শো চলছিল, সেখানে কথাবার্তা চলছিল এবং সে তো আমাকে অ্যাকচুয়ালি সে জাস্ট এই যে আমি যদি বলি হাতটা পিছনে, বাট আমাকে টাচ করে না, সাইডে। পরে সে তাকে বলছে এই যে আমি আপনাকে ধরে দেখালাম, জাস্ট স্লাইটলি টাচ যা বলা আচ্ছা। হয়। এটা হয় আর না, একটা একটা শোতে হলো- অনেক একটা ধরনের হলো- ফান হয়, অনেক একটা হলো ধরনের অভিনয়, মজা একটা হয়। ফান। That's it. যেমন আমি কিন্তু এমনি খুবই খোলামেলা কথা বলি, বাট আমি ওই যে বলেন না, প্রথম প্রশ্ন করলেন যে আমার ওয়াইফ কোনো মিডিয়া অভিনয় করবে কিনা। হ্যাঁ, হ্যাঁ, আমি জিজ্ঞেস কিন্তু আমরা করেছিলাম। এসব করবো না, কারণ এগুলো আমাদের আমরা এগুলো পছন্দই করি না। না, আমি শুধু বলছি যে শাহরিয়ার নাজিম জয় যে ওরকম ভাবে টাচ করেছিল, আপনারা কি একটু বিব্রত হয়েছিলেন বা আপনি না, কি বিব্রত হয়েছে। আমি রিয়াকশনও দেখেছেন আপনারা। মানে ওটা আপনার রিয়েল রিয়াকশন ছিল? হ্যাঁ, রিয়েল রিয়াকশন এবং ছিল। তিশা নিজেও আপনিও বিব্রত হয়েছিলেন? তো তাই বললাম। আচ্ছা, আচ্ছা, মানে আপনাদের কনসার্ন ছাড়া এই কাজটা করা না, হয়েছে? ওইরকম উনি কিছু করেও না, জাস্ট মানে উনি তো মানে উনি যে আপনি এটা খারাপ ভাবে যে আমি হয় কি, আমি তো আসলে অভ্যস্ত না। যেমন এখানে ঢুকছি, কোনো একজন ধরেন পুরুষ মানুষ যদি হ্যান্ডশেক করতে চায়, তিশা এটা করুক, এটা আমি চাই না। হ্যাঁ, ও, আপনি অনেক না, পজিটিভ। পজিটিভের ব্যাপার না, আমিও করি না। ধরেন আপনার সাথে সমৃদ্ধি দেখা হলো, আমি কিন্তু কখনই আপনার দিকে হাত বাড়াবো না, কিন্তু আপনি যদি হাত বাড়িয়ে দেন তখন আমি তিশার দিকে তাকাবো। হ্যাঁ, তিশা যদি আমাকে তিশা যদি বুঝিছে না, তুমি অ্যাটলিস্ট আসলে সামাজিকতা, আপনি যাতে ইনসাল্ট ফিল না করেন, তখন হয়তো আমি হাত বাড়াবো, নট আচ্ছা। বিফোর দ্যাট। আচ্ছা, আপনাদের ব্যাপারে একটা অভিযোগ আছে, আমরা একদমই শেষ মুহূর্তে, আপনাদের ব্যাপারে একটা অভিযোগ আছে যে আপনারা কোনো আগের নোটিশ ছাড়া অনেকজন সাংবাদিকদেরকে নিয়ে কেক বা মিষ্টি নিয়ে বর্ষা চৌধুরী বাসায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢুকে গেছেন। আপনারা কি ভাইরাল হওয়ার জন্য সেখানে গিয়েছিলেন? না, প্রথমত একেবারে- কারো বাসায় না, কেউ আমি একটু বলি। কারো কনসার্ন ছাড়া যেতে পারে না, না। এটা আমি একটু ব্যাখ্যা করি আপনাকে। আমি বর্ষা চৌধুরীকে আমি আসলে কি জানেন, ওই যে এই টিকটক এগুলো থেকে আমি খুব পিছিয়ে বর্ষা আছি। চৌধুরী কিন্তু টিকটক করে না। না, আমি বলছি যে আমি আসলে যে বলে না রিয়েলিটি, এগুলো আমি দেখিও না। তো যখন ইয়ার সাথে বিয়ে হলো, ওই যে রাসেল সাহেবের সাথে বিয়ে হলো, তখন আমি একটু দেখলাম। তো তখন আমি শুনলাম যে ওই যে বর্ষা চৌধুরীর একসময় আগে একটা বিয়ে হয়েছে, অনেকে অ্যাসিড দিয়ে করেছে। তো আমার খুব ভালো লাগলো যে বিয়ে হয়েছে একটা অ্যাসিড দগ্ধ একজন মহিলার। তো আমার খুব ভালো লাগলো বিষয়টা। রাসেল মিয়া তো আপনার শ্বশুরের পক্ষেও অনেক কাজ তাতে আমার করেছে, কিছু দেখা আসে, গেছে। একটা লোক একজনের আপনার পক্ষে। শ্বশুরকে নিয়ে কিন্তু ডিবি হ্যাঁ, হারুনের কার্যালয়ে না, অনেক গিয়েছিলেন কিছু করেছে। এবং সেখানে গিয়ে কিন্তু আপনার বিরুদ্ধে হ্যাঁ, অনেক কিছু অভিযোগ করেছে, কিন্তু দিয়েছে। আমার আমি তারপর আপনাকে তিনি কিন্তু আবার জেলও খেটেছে। করেছে। আপনার কিছু বলার আছে এক্ষেত্রে? আমার রাসেল মিয়ার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নাই। সে মনে করেছে আমার ওই যে ওখানে যে আমার যেখানে যা করেছে বলেন, সেটা সে ভালো মনে করেছে, এটা তার ব্যাপার। আচ্ছা, কিন্তু কিন্তু আমার কোনো আপনি অভিযোগ যে নেই। উইদাউট না, আমি তো কনসার্নে না। কি একটা না, মহিলার হ্যাঁ, বাসায় ঢুকে না, গিয়েছিলেন এটা কিনা না, আপনারা? না, এটা আমি আপনাকে বলছি। তখন আমার সাথে বর্ষা চৌধুরী দেখা হয়েছিল পুলিশ প্লাজায়। তা জাস্ট আমি সালাম দিলাম, কথা বললাম। তারপর যখন ওনার ওই ইয়াটা দেখলাম যে ডিভোর্স হয়েছে কি রাসেল মিয়া, ওনার এইসব নানান কাহিনী,
তখন আমার খুব খারাপ কষ্ট হলো মহিলার জন্য, যে একটা মহিলাকে অ্যাসিডে দগ্ধ হয়েছে, আবার এরকম আচ্ছা, তার লাইফটা। সান্ত্বনা দেওয়ার জন্যই মূলত গিয়েছিলেন, তখন কিন্তু আমি বলি- এতগুলো No, 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 মানুষকে no, নিয়ে no, কেন, আমি- এতগুলো না, সাংবাদিককে আমি নিয়ে কাউকে কেন? নিয়ে আমি বলি আপনাকে, তখন আসলে বর্ষা চৌধুরীর নাম্বারটা আমার কাছে ছিল না। আচ্ছা, তখন যে কোনো একজন সাংবাদিককে আমি বললাম যে ভাই বর্ষা চৌধুরীর নাম্বারটা আমাকে দিতে পারেন? তো বলছে যে হ্যাঁ। তো উনি আমার নাম্বার দিয়েছে, তা আমি বলছি আমি যাব, বাস এইটুকুই, আমি ওখানে যাব। ঠিক আছে। তাই আপনি কবে যাচ্ছেন, কখন যাচ্ছেন, এতগুলো সাংবাদিক কিভাবে জানবেন? এখন তো ওই যে এমন হয়েছে কি জানেন, আমাদের একটা ওই যে বলেন না আমি সেলিব্রিটি কি আমি জানি না, কিন্তু ও, আমরা আপনি বাসা থেকে নামলেই সাংবাদিকরা না, আপনার অনেক- উপরে হুমড়ি খেয়ে না, পড়ে? হয়তো তখন বর্ষা চৌধুরীর একটা ইয়ে চলছিল, হয়তো তার বাসায় সবসময় একটা সাংবাদিক হয়তো ছিল, বা হয়তো একজন সাংবাদিক জেনেছে যে আমি যাব, তার সাথে নাম্বার নিয়েছি যে আমি বিকালে যাব, হয়তো ওইভাবে তারা জেনেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে বাট পেরেছি। আমাকে ওই সাংবাদিক নিয়ে, আমি তো সাংবাদিক থেকে দূরে থাকতে চাই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।